আরিফুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বড় তারকা বলে আখ্যায়িত করেছিলেন তামিম ইকবাল। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি ছিলেন তামিমের দল ফরচুন বরিশালে। তারকায় ঠাসা দলটাতে আরিফুলের সুযোগ মেলেনি, একটি ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। অথচ গত বছর তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩০ রান সংগ্রহ করেছিলেন। ৫ ম্যাচে প্রায় ৫৮ গড়ে রান তুলেছিলেন তরুণ এই ব্যাটার। এরপর এনসিএল টি-20 টুর্নামেন্টেও তিনি দেখিয়েছিলেন নিজস্ব দুটির ঝলক। প্রথম ম্যাচে ঢাকা বিভাগের হয়ে স্রেফ ৪৬ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এছাড়া ওই টুর্নামেন্টে ১৪২ স্ট্রাইক রেটে ৭ ম্যাচে করেছিলেন ২১৩ রান। এমন একজন ব্যাটারকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা বেজায় অস্পষ্ট। বিপিএলে তিনি খেলার সুযোগ পাননি, সে দায়ভার অবশ্য বিসিবির নয়। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে দলের পরিকল্পনার উপর বিসিবির সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু বিসিবি তো নিশ্চয়ই এই ধরনের প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে। এই যেমন বাংলাদেশ এ দল টপ এন্ড টি-20 সিরিজ খেলতে এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়া মাটিতে। সেই দলে আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাইম শেখদের মতো আন্তর্জাতিক ক্রিকেট অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়রা খেলতে গিয়েছেন, কিন্তু আরিফুল ইসলামের সুযোগ মেলেনি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরিফুল ব্যর্থ হলেও তো তার লার্নিং গ্রাফ ঊর্ধ্বমুখী হতো, কিন্তু হচ্ছে কি তেমনটা? আরিফুলকে যে একেবারেই রাডারের বাইরে রেখেছে বিসিবি তা অবশ্য নয়। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেই সিরিজে অবশ্য আশানুরূপ পারফরমেন্স তিনি করতে পারেননি। ৩টি একদিনের ম্যাচে সংগ্রহ করেছিলেন ৮২ রান, ২৭.৩৩ গড় খুব একটা সন্তোষজনক নয়, তবে সবচেয়ে দৃষ্টিকটু ছিল তার স্ট্রাইক রেট। স্রেফ ৫৯.৪২ স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট। এরপর ২টি ৪ দিনের ম্যাচেও সেই অর্থে কিছুই করতে পারেননি আরিফুল। ৩ ইনিংসে কেবল ১৭ রান এসেছিল তার ব্যাট থেকে। এ কারণেই কি তিনি উপেক্ষিত? এমনকি বাংলাদেশ টাইগার্স অথবা হাই পারফরমেন্স ইউনিটের মধ্যকার ম্যাচেও তাকে দেখা যায়নি। জাতীয় দলের আশেপাশের ক্যাম্পগুলোতে যদি নিয়মিত সুযোগই তিনি না পান, তাহলে বিকশিত হবেন কি করে? আরিফুলের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ভবিষ্যৎ তারকাদের বিকাশের সুযোগ করে দেওয়া। ব্যর্থ হওয়া আন্তর্জাতিক ক্রিকেটারদের পুনর্বাসন করার প্রয়াস বরং বাংলাদেশ ক্রিকেটকে পেছনের দিকেই টেনে নিয়ে যাবে। তাছাড়া আরিফুলদের বিষয়েও স্বচ্ছতা থাকা প্রয়োজন। তাদের সাথে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝকঝকে ছক কষে ফেলা উচিত। আর কতকাল পরিকল্পনার বলি হয়ে সম্ভাবনার প্রদীপগুলোর অকাল মৃত্যু ঘটবে? রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।